গ্যাংরেপ ইতিমধ্যে সজ্জন ঝুঞ্ঝুলওয়ালাকে দিয়ে গ্যাংরেপকে রেপ করে দিয়েছে এবং ওর বয়ফ্রেন্ড তিনিও হয়তো যুক্ত, তাকে অভিযুক্ত করে বাকি জিহাদিগুলোকে, ধর্ষকগুলোকে খালাস করার জন্য যেটা করার এত প্রোঅ্যাক্টিভ কেন? সুনীল চৌধুরীর প্রেস কনফারেন্স করছে কেন? প্রেস কনফারেন্স যদি করার থাকে বাবা মা করবে। এত প্রোঅ্যাক্টিভ কেন পুলিশ? সেভ করার জন্য ওই জিহাদিগুলোকে, ধর্ষকদের, স্পেশাল কমিউনিটি। ভিকটিমের বাবা যদি কোনো বক্তব্য রেখে থাকেন, মুখ্যমন্ত্রীকে মানে প্রতি তার তদন্তে আস্থা রেখে থাকেন, সেটা তার অনুভূতি, তার উপর কোনো দলীয় মন্তব্য করতে চাই না। এটা সবাই বুঝতে পারছেন যে প্রথম দিকে কি ন্যারেটিভটা তৈরি করা হচ্ছিল এবং পুলিশ যথাযথ তদন্ত করে আরও গভীর বিশ্লেষণের দিকে এগোচ্ছে। প্রথমে 3 জন অ্যারেস্ট হয়, তারপরে আরও 2 জন অ্যারেস্ট হয়, মোট 5 জন অ্যারেস্ট ছিল। সর্বশেষ সহপাঠীও অ্যারেস্ট হয়েছে। তার ভূমিকা নিশ্চয়ই খতিয়ে দেখার মতো, না হলে পুলিশ পরে অ্যারেস্ট করবে কেন? এবং সেখানে তার মধ্যে নিশ্চয়ই পুলিশ যারা তদন্ত করছেন তাদের সঙ্গে ভিকটিমেরও কথা হয়েছে, কথা হয়নি তা তো হতে পারে না। তো ফলে আমরা পূর্ণ আস্থা রাখছি পুলিশের তদন্তে এবং আমরা দেখি এরপর আসল ঘটনা কি বেরোয়। দুর্গাপুর কাণ্ডে বাংলার রাজ্যপালের কাছে গেলেন ওড়িশার বিজেপি সাংসদ। বাংলার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যপালের দরবার খুললেন তিনি। বাংলায় একের পর এক নারী নির্যাতন জাতীয় ক্ষেত্রে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনা আবার বাংলার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। নির্যাতিতার বিচার চাই, সেই সঙ্গে সুরক্ষার পদক্ষেপ চেয়ে রাজ্যপালের কাছে প্রতাপ সারেঙ্গি। पुलिस का बयान आ गया, कल रात से आ गया कि वो 5 आदमी गैंगरेप नहीं किया, सिर्फ एक आदमी किया। और उनको, पीड़िता को कितना प्रेशर में रखे होंगे, इसलिए उनको बिल्कुल प्रेशर से फ्री करना और टीआई परेड करके सारे अपराधियों को चिन्हित करना, आइडेंटिफाई करना, ये बहुत जरूरी है। तुमने जिनको पकड़ा ये वास्तव अपराधी है अथवा प्रकृत अपराधी को छुड़ाने के लिए तुम किसी को बलि का बकरा बनाया, इसको भी हमको जानकारी होना चाहिए। तीसरी बात है, मैंने बोला इस विषय में आप थोड़ा होम मिनिस्टर को लिखो सीबीआई इंक्वायरी के लिए। गवर्नर साहब ने होम मिनिस्टर को कुछ चिट्ठी लिखा है, राज्यपाल ने वो होम मिनिस्टर को और राष्ट्रपति जी को चिट्ठी लिखे हैं। बात क्या है, उस लेटर का कंटेंट क्या है मेरे को मालूम नहीं है। राज्यपाल ने इसका जो इन्वेस्टिगेशन है वो कई दिनों से, जैसा क्रिमिनल टेररिस्ट को उन्होंने प्रोटेक्शन दिया है ये सरकार, इससे मुझे इस सरकार के ऊपर बिल्कुल भरोसा नहीं है। What we see is only the tip of the iceberg. This shows a decadence that is fostered on the Bengal society. Women are scared. Bengal has become a place which is not safe for women. This situation has to go. There should be concerted effort by all concerned to see that violence is rooted out from society, crime is rooted out from society. Police have to do their duty well. You know, governments may come and go, but the police have an inherent duty to maintain law and order. I cannot say as governor that the police is doing their duty well. These situations have to be revived. You know, these are all the symptoms of a soft state. Soft state means, as you know, the law is there, but implementation is tardy. That is what is happening here. The law has to be enforced very well. Law enforcement agencies are primarily responsible if there is violation of law. This is an occasion for the entire Bengal society to come together, work together, and succeed together. We cannot allow this kind of trends to continue in society and pollute the atmosphere in Bengal society. সিনিয়র সিটিজেনদের মিটিং হয়েছে একটা, তো ওনার ইচ্ছে হয়েছে, উনি সিবিআই চেয়েছেন। তো প্রতাপ ষড়ঙ্গী এইগুলো না বেশি বলে, ওই বিষয়টা ওনার জানা আছে কিনা যদি উনি বলেন তাহলে বেশি সুবিধা হয়। যে ধর্ম পরিবর্তনের জন্য
খ্রিস্টান পরিবারকে নৃশংসভাবে ওড়িশায় যখন পুড়িয়ে মারা হয়েছিল এবং তাতে এই উগ্র হিন্দুত্ববাদীরা মর্মান্তিকভাবে একটি খ্রিস্টান পরিবারকে পুড়িয়ে মেরেছিল, এই বিষয়ে প্রতাপ ষড়ঙ্গীর যদি জানা থাকে উনি সেইগুলো একটু সবিস্তারে বলুন, বাকি এখানে নাক গলাতে হবে না।